হ্যালো বন্ধুরা, সাউথ বেঙ্গলাইটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম আপনাদের সামনে নতুন কোনো টপিকের উপরে ভিডিও তৈরি করব, আর তারই পরিপ্রেক্ষিতে আমি 2019 সালের সেই অগাস্ট থেকে শুরু করে টানা এক বছর আমি এই নতুন টপিকের উপরে নিজে স্টাডি বলেন, অ্যানালাইসিস বলেন, রিসার্চ বলেন, সব কিছু ভালোভাবে শিখে দেন আপনাদের সামনে আমি এই টপিকের উপর ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো আমার সেই টপিক হচ্ছে রিয়্যাক্ট নেটিভ ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। এটাতে কি করা যায় আমরা অবশ্যই সেগুলো শিখবো যে কি করা যায়। তো যারা আসলে ওয়েব প্ল্যাটফর্মে কাজ করতেছেন বর্তমান সময়ে বা অনেক দিন ধরেই আসলে চিন্তা করতেছেন যে আমি আমার প্ল্যাটফর্মটাকে একটু চেঞ্জ করব, যেহেতু আমি ওয়েবে কাজ করতেছি, তো আমি দেখি মোবাইলের দিকে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো তৈরি করতে পারি কিনা। তো প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু দিনে দিনে বলেন যে মানুষের চাহিদাটা এমন হয়ে গেছে যে যদি আমার একটা নর্মালি ওয়েবসাইটও থাকে তাহলে আমি চিন্তা করতেছি যে এই ওয়েবসাইটটিকে কিভাবে খুব সহজে আমি মোবাইল অ্যাপ্লিকেশনে নিয়ে যেতে পারি। আমার এখানে কি কি সো সবার হাতে, একদম স্টুডেন্ট থেকে শুরু করে একদম বয়স্ক লেভেলের বৃদ্ধ মানুষের কাছে প্রত্যেকের হাতে কিন্তু এখন একটা করে ডিভাইস আছে, মোবাইল ডিভাইস। তো মোবাইল ডিভাইস সেটা অ্যান্ড্রয়েড বা আইওএস। তো আমরা খুব সহজে যারা অলরেডি ওয়েব প্ল্যাটফর্মে কাজ করতেছি অথবা আমরা নতুন শুরু করতে যাচ্ছি মোবাইল অ্যাপ্লিকেশন, এবং যেন একই সাথে দুইটা প্ল্যাটফর্মে, অর্থাৎ আমি যদি অ্যান্ড্রয়েড বলেন বা আইওএস বলেন, দুইটার জন্য একটা ল্যাঙ্গুয়েজই আমরা কোড লিখবো, সাথে সাথে দুইটাতেই ইজিলি ইমপ্লিমেন্ট করা যাবে, এরকম কিছু একটা শিখবো। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে রিয়্যাক্ট নেটিভ আপনারা শিখতে পারেন, অথবা এখন নতুন ট্রেন্ডিং চলে আসতেছে সেটা হচ্ছে ফ্লাটার শিখতে পারেন। এই ফ্রেমওয়ার্কগুলো হচ্ছে এমন যে আপনি যদি যে কোনো একটা সাহস করে ধরে এবং স্টেপ বাই স্টেপ সামনে আগান, দেখবেন যে খুবই ইজি। হ্যাঁ, একটা পারলে অপরটা পারা যাবে। তো এরকম আপনার কাছে যদি একটা ডেস্কটপ বলেন বা একটা ল্যাপটপ বলেন, এইটা থাকে, এবং আপনি যদি সিকোয়েন্স অনুসারে যে হ্যাঁ আমি কি করব, আমি একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করব, মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য আমার কি শেখা লাগবে, কোন ল্যাঙ্গুয়েজগুলো শেখা লাগবে, কোন ফ্রেমওয়ার্কগুলো শেখা লাগবে, অর্থাৎ একটু ফোকাস দিয়ে যদি স্টেপ বাই স্টেপ আপনারা আগান, আমি এরকমটা বলতে পারি যে হ্যাঁ বিগত ধরেন আপনি 3 থেকে 4 মাসের ভিতরে ফুল ফলোটা, অর্থাৎ আপনি নিজে একটা অ্যাপ্লিকেশন তৈরি করা থেকে শুরু করে কিভাবে সেটাকে প্লে স্টোরে আপলোড করতে হয়, কিভাবে এক একটা ভার্সন আপডেট দিতে হয়, কিভাবে নোটিফিকেশন মানে আপডেটগুলো মানুষের কাছে পৌঁছে যাবে, এবং নতুন নতুন কিভাবে ফিচার অ্যাড করা যায়, এই পুরো বিষয়গুলো আপনারা শিখতে পারবেন। তো ইউটিউবেও অনেক দেখলাম, আমি যখন নিজে শিখেছি তো গুগল বলেন, ইউটিউব বলেন, এগুলোতে অনেক রিসার্চ করছি, এবং পাশাপাশি যে ফেসবুকের যে ওদের অফিসিয়াল রিয়্যাক্ট নেটিভের যে ফেসবুক পেজ আছে ওইখানে আমি যুক্ত আছি। কন্টিনিউয়াসলি আমি একটা প্রবলেমে পড়লে সাথে সাথে ওইখানে পোস্ট দিতাম। অনেক বাইরের কান্ট্রি মানুষের সাথে আসলে কথোপকথন করেছি, তারাও অনেক এরকম প্রবলেম ফেস করছে। তো আপনি এদের ডকুমেন্টেশন, সুন্দর ডকুমেন্টেশন আছে, সব কিছু আমি আপনাদেরকে হাতে কলমে কিভাবে ইজিলি আপনি এ টু জেড শুরু থেকে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন এবং সেটাকে আপডেট দিতে পারেন, সেটাকে আপনি কিভাবে ফিচার সমৃদ্ধ করতে পারেন, পাশাপাশি দুইটা প্ল্যাটফর্মে কি কি প্রবলেম হতে পারে, কিভাবে এগুলো সলভ করবেন। যদি আমার ভিডিওগুলো দেখেন, এতটুকু বলতে পারি যে হ্যাঁ আপনার ভিতরে সেই উৎসাহ বলেন বা আগ্রহ বলেন ডেফিনেটলি চলে আসবে, এবং আপনি নিজের থেকে যে কোনো কিছু ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমি এই রিয়্যাক্ট নেটিভ ল্যাঙ্গুয়েজের সাথে বিগত 1 বছর ধরে টানা কাজ করতেছি। আমার এরকম টার্গেট ছিল যে ঠিক 1 বছর পরে আমি যখন ফুলফিল মোটামুটি শিখে যাব, তখন আমি এটার উপরে নিজেই টিউটোরিয়াল তৈরি করব। আর টিউটোরিয়াল তৈরি করলে এটা কিন্তু আমারই একটা অ্যাসেট। ওকে, তো খুব বেশি কথা বলে ফেলতেছি, তো এত বেশি কথা বলবো না, আমরা নতুন কিছু শিখবো এই প্রত্যয় নিয়ে আজকের থেকে শুরু করতে যাচ্ছি রিয়্যাক্ট নেটিভ ফ্রেমওয়ার্ক। ওকে, আচ্ছা, তো ফাইনালি আপনি যদি রিয়্যাক্ট নেটিভ শুরু করতে যান, আপনাকে একটু রিসার্চ করে আসতে হবে যে আসলে রিয়্যাক্ট নেটিভ কি, এটা দিয়ে কি করা যায়, এবং এটা শুরুটা কিভাবে করব, এবং এক এক স্টেপ বাই স্টেপ আমি কিভাবে আগাবো। তা আমিও এরকম ভাবে যে গুগলে প্রথমে কিন্তু রিয়্যাক্ট নেটিভ লিখে সার্চ দিয়েছিলাম, এবং এটা সম্পর্কে অনেক তথ্য পাইছি, যেগুলো আমি এ টু জেড করেছি যে হ্যাঁ এটা কে ডেভেলপ করছে, কত বছর আগে আসছে, এখন কি আসলে ফুলফিল এর কমিউনিটি কতটা এস্টাবলিশড, এগুলো সব কিছু রিসার্চ করে দেন আমি কিন্তু এই রিয়্যাক্ট নেটিভ শেখা শুরু করছি।
ওকে, তাহলে আমি যদি আপনাদের সামনে একটু দেখাই, যদি আমি গুগলে রিঅ্যাক্ট নেটিভ লিখে সার্চ দিছি, দেখুন প্রথমে কিন্তু ওদের যে রিঅ্যাক্ট নেটিভের যে ওয়েবসাইটটা সেটা চলে আসছে এবং এর যে মার্চের 26 তারিখ 2015, আজ থেকে ঠিক 5 বছর আগে এই ল্যাঙ্গুয়েজটা রিলিজ করা হয় ইনিশিয়ালি। এবং ডেভেলপার দেখেন কারা, ফেসবুক এটা নিয়ে আসছে প্রথম, এবং এটা রিটেন করা হয় যে জাভাস্ক্রিপ্ট, জাভা, সি প্লাস প্লাস, অবজেক্ট সি, পাইথন এগুলো দিয়ে এটা আসলে তৈরি করা। ওকে, তো আমি যদি প্রথম যে লিঙ্কটা আমার চলে আসলো রিঅ্যাক্ট নেটিভে, আমি যদি এটাকে এখানে আসি, তাহলে এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। আমি এই ফ্রেমওয়ার্কটা কিভাবে শুরু করতে পারি প্রথম থেকে এবং এর কি কি ভার্সন আছে, এখন বর্তমানে কারেন্ট ভার্সন কত চলতেছে, এবং এই দেখুন এখানে লিস্ট আকারে সবকিছু দেওয়া আছে। 5 থেকে শুরু হয়েছে তাদের যাত্রা, এখন 63, তাই না? তো এর প্রত্যেকটা ভার্সনের ডকুমেন্টেশন আছে। আপনি চাইলে হ্যাঁ 6.3 যখন ইউজ করবেন তখন সেখানে কি নতুনত্ব নিয়ে আসছে, 6.2 যদি ইউজ করেন সেখানে কি নতুনত্ব নিয়ে আসছে, তো ওদের ডক্স ফাইলে গিয়ে বা ওদের ইয়াতে গিয়ে সবকিছু আপনি কিন্তু পেয়ে যাবেন। তো যারা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য বারবার বলতেছি, যারা শুরু করতে যাচ্ছেন যে হ্যাঁ আমি একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করব এবং সেটা অবশ্যই ক্রস প্ল্যাটফর্ম, ক্রস কথা তো বুঝি যে দুইটা প্ল্যাটফর্মে একই সাথে কাজ করবে। আমার অ্যান্ড্রয়েডেও সেম কোড কাজ করবে, একই কোড আমি আবার অ্যাপ স্টোরে আপলোড করব, একই সাথে কাজ করবে। ওকে, তো ক্রস প্ল্যাটফর্মের আপনি চাইলে অন্য কটলিন আছে, ফ্লাটার আছে, এগুলো দিয়েও তৈরি করতে পারেন, বাট যে কোনো একটা কিছু শুরু করেন। আমার কথা হচ্ছে আপনি যে কোনো একটা কিছু শুরু করেন, দেখবেন যে একটা পারলে বাকিটাও পেরে যাবেন, তাই না? আমি রিঅ্যাক্ট নেটিভ দিয়ে শুরু করেছিলাম, এখন ফ্লাটার নিয়ে কাজ করতেছি। সো শুরু করতে হবে। ওকে, তো ধরে নিলাম যে আমরা আজকের থেকে শুরু করলাম, তো আমাদের কাছে কোনো কিছুই নেই, আমরা শুধুমাত্র আজকের নাম শুনলাম যে হ্যাঁ রিঅ্যাক্ট নেটিভ একটা ফ্রেমওয়ার্ক, এটা জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক এবং এখান থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়, দ্যাটস ইট, এতটুকু জানেন। এখন আমি কিভাবে শুরু করব? আমার কাছে একটা আছে, এরকম একটা পিসি আছে। তো পিসির তো কনফিগারেশন জানা দরকার যে হ্যাঁ এই পিসিতে আসলে আমি এটা কি চালাইতে পারবো কিনা, বা আমার এর জন্য কি দরকার। তো আমি কিন্তু যদি আমার পিসির একটু কনফিগার দেখাই, মাত্র 8 GB র্যাম, দেখেন 8 GB র্যাম। আমার আগে 4 GB ছিল, আমি যখন শুরু করছিলাম সত্যি কথা বলতে আমার 4 GB র্যাম ছিল, বাট রিসেন্টলি কিছুদিন আগে আমি 8 GB করছি, গত 3-4 মাস হয়েছে এরকম আমরা 8 GB-তে নিয়ে নিচ্ছি। সো খুব যে আহামরি অনেক কিছু দরকার, র্যাম লাগবে, কনফিগারেশন হাই লেভেলের হইতে হবে এমন না। আপনি শুরু করেন, আপনার যা আছে তাই নিয়ে শুরু করেন, বাকিটা আপনার আগ্রহ থেকে দেখবেন যে পরে হ্যাঁ র্যাম অটোমেটিক হয়ে যাবে। ওকে, তো দেখুন আমার পিসির কনফিগার দেখলাম যে 8 GB র্যাম। আপনার ভারী কি সফটওয়্যার প্রয়োজন? এই আমি যদি রিঅ্যাক্ট নেটিভ শিখি বা আমি যদি রিঅ্যাক্ট নেটিভ নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আপনার ভারী কি সফটওয়্যার দরকার হবে? অ্যান্ড্রয়েড স্টুডিও দরকার হবে, জাস্ট অনলি ফর ইমুলেটরের জন্য। এই যে আমরা একটা মোবাইল দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই মোবাইলটাকে বলে ভার্চুয়াল একটা ডিভাইস। ওকে, আমরা যখন একটা অ্যাপ্লিকেশন তৈরি করব তখন এরকম ভার্চুয়াল ডিভাইসে আমরা দেখবো আসলে আমি যে পেজটা, আমরা HTML এ যদি কাজ করি, যারা ওয়েব নিয়ে কাজ করছেন, HTML এরকম হচ্ছে না যে ফার্স্ট টাইম আপনারা index.html লিখে একটা ওয়েবসাইটের প্রথম পেজ, হ্যাঁ htdoc দিয়ে একটা কিছু আপনারা প্রিন্ট করে দেখলেন যে হ্যাঁ আমি একটা কিছু তৈরি করে ফেলছি। সিমিলার আমি যে পেজগুলো তৈরি করব সেই পেজগুলো দেখবো আসলে আমার ভিউগুলো কিভাবে আসতেছে, মোবাইল অ্যাপ্লিকেশন এটা কিভাবে আসতেছে, এটা কি অ্যাকচুয়ালি রেসপন্সিভ হচ্ছে কিনা বা পারফেক্টলি ডিভাইসে আসতেছে কিনা, আমরা এরকম ভাবে বিভিন্ন ডিভাইসে দেখব। যেমন এটা একটা ওয়ান কাইন্ড অফ ভার্চুয়াল মোবাইল, তাই না? এরকম বিভিন্ন ধরনের ফোন আমরা ইনস্টল করে করে দেখব, খুবই ইজি। এবং এখন থেকে মানে এমন ভাবে জিনিসটা নেবেন যে হ্যাঁ আমি একটা নতুন জিনিস শিখতে যাচ্ছি, সো খুব আগ্রহ নিয়ে শিখবো। প্লাস হচ্ছে যে হ্যাঁ এটা যে খুব কঠিন একটা জিনিস এরকম ভাবা যাবে না, খুবই সহজ জিনিস, বারবার বলতেছি খুবই সহজ জিনিস। আমি যখন পারছি, অনলি ফর আপনি 4 থেকে 5 মাস এটার পিছনে সময় ইনভেস্ট করেন, প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি অল্প অল্প করে শিখেন, দেখবেন যে আপনি 5 মাস পরে আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন নিজের থেকে ডেভেলপ করতে পারবেন। ওকে, আর বাংলাতে আপনাদেরকে অনেকেই আমাকে প্রিফার করছিল যে হ্যাঁ ইংলিশে ইয়া করার জন্য, বাট আমি চিন্তা করে দেখলাম যে হ্যাঁ আমি বাংলাতে যতটা না অভ্যস্ত ছোটবেলা থেকে, সিমিলারলি আপনাদেরকে আমি আমার কথাগুলো আমি যেভাবে শিখছি, যেভাবে করিয়া রিসোর্সগুলো পেয়েছি, তা আমি আমার এই ল্যাঙ্গুয়েজ আমি খুব ইজিলি আপনাদেরকে বুঝাইতে পারবো। দ্যাটস ওয়াই
পুরো ভিডিওগুলো আপনাদেরকে বাংলায় প্রোভাইড করা হবে। ওকে, তো কি প্রথম থেকে আমরা রিঅ্যাক্ট নেটিভ কি এবং এটা প্রথম কারা নিয়ে আসছে, দেন আমি এটা শিখতে যাচ্ছি, এজন্য আমার পিসির কিরকম কনফিগারেশন দরকার আর কি আমার করতে হবে, রাইট? সো আবারও বলি আর ফুলি রিভিশন দিই, যেটা হচ্ছে যে আমরা রিঅ্যাক্ট নেটিভ এই যে এটা একটা ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্টে, আমরা এই ফ্রেমওয়ার্কের কাজ শিখব এবং ফ্রেমওয়ার্ক সম্পর্কে এই রিঅ্যাক্ট নেটিভ সম্পর্কে যদি আমরা একটু ডিটেইলে পড়াশোনা করতে চাই, আপনি জাস্ট গুগলে গিয়ে রিঅ্যাক্ট নেটিভ লিখে ওদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে ইন ডিটেইলে দেখতে পারেন যে এটা আসলে কখন থেকে আসলে মার্কেটে আসছে। এবং দেখুন, যদি একটু ডিটেইলে আসি যে কারা এটা ব্যবহার করতেছে, এই ফ্রেমওয়ার্ক দিয়ে কারা ইউজ করতেছে। ফেসবুক সে নিজে ইউজ করতেছে, দেন ইনস্টাগ্রাম ইউজ করতেছে, দেন আমরা স্কাইপ ইউজ করতেছে, উবার ইটস ইউজ করতেছে। এগুলো কিন্তু বিশ্বের নাম করা, এখন এরাই কিন্তু কি বলেন পৃথিবীকে মানে সবাইকে একত্রিত করে দিছে, তাই না? স্কাইপ বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম, আমরা প্রতিনিয়ত এটা ব্যবহার করতেছি। সো ফেসবুক নিজে সে এই ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করা, তাই না? তো আমরা এই জিনিসটা যদি শিখে ফেলি একবার, তাহলে চিন্তা করেন যে আপনারা সেই ইয়াটা এখন বর্তমানে কি বলেন, নিজের তো স্যাটিসফ্যাকশন আসবেই, পাশাপাশি আপনি এটাকে প্রচুর চাহিদা, ঠিক আছে? মোবাইল অ্যাপ্লিকেশনের দিক থেকে ক্রস প্ল্যাটফর্মে খুব শর্ট সময়, খুব সংক্ষিপ্ত সময়ে অনেক কিছু করা সম্ভব। তো এই জন্য হচ্ছে এই চাহিদাটা আপনি কিছু মার্কেটে আছে, আপনি একটু রিসার্চ করে দেখতে পাবেন। তো যেহেতু তারা ব্যবহার করতেছে এবং এর একটা বিশাল কমিউনিটি আছে, আপনি যেহেতু আজকে থেকে শুরু করছেন, তা আমি বলবো যে ফেসবুকের যে ওদের অফিসিয়াল রিঅ্যাক্ট নেটিভের যে পেজ আছে, এটাতে অবশ্যই আপনি জয়েন করেন, পাশাপাশি একটু রিসার্চ করা শুরু করেন এবং খুব হাই কনফিগারেশন আপনার পিসির দরকার নাই, শুধুমাত্র আপনার পিসির 4GB অথবা 8GB র্যামের হলেই হবে, যাতে করে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল দিতে পারেন। তো আজকে খুব বেশি কথা বলবো না, আমরা রিঅ্যাক্ট নেটিভ শিখবো, এটা হচ্ছে আমাদের প্রথম কথা, এবং স্টেপ বাই স্টেপ আগাবো, খুব মজা নিয়ে শিখবো, ঠিক আছে? তো পরে ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন সবাই।